নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে কয়েকটি আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় তথ্যাদি নিয়ে আলোচনা করব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। আপনারা এটা শেয়ার করে দিলে আপনার মতো তারা দেখে উপকৃত হবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আপনারা আমার ভিডিওর যেগুলো আমি আপলোড করি সেগুলো আপনাদের কাছে চলে আসবে। শুরু করা যাক আজকের এই বিষয় আলোচনা। আজকে আমার অভিজ্ঞতা, আমার পড়াশোনা, আমার শিক্ষা থেকে আমি কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমার প্রতিবেদন মানুষের চেতন এবং অচেতন মন নিয়ে কিছু তথ্য, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি সঞ্চয় করেছি। অর্থাৎ কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। আসলে কনসাস মাইন্ড হলো একটা কম্পিউটারের বা একটা মোবাইল সম্পর্কে যে সমস্ত তথ্য, যারা টেকনিক্যাল বন্ধুরা আছে তারা এই বিষয়টা বেশি ভালো মতো করে বুঝবে। আমাদের কনসাস মাইন্ডের মধ্যে আমাদের ব্রেনকে আমরা পাই, আর সাবস্ক্রাইব মাইন্ড হলো মাইন্ড। এই ব্রেন আমাদের কনসাস মাইন্ডের 10% ধরে রাখতে পারে। একটা কম্পিউটারের হার্ডওয়্যার যেরকম 10% ধরে রাখে, এবং তার ভেতরে যে সফটওয়্যারটা থাকে সেটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। অর্থাৎ যে সফটওয়্যারের মধ্যে যেটা দেখা যায়, যেটা আমরা একটা মোবাইল যখন ব্যবহার করি সেটা আমরা মোবাইলটা ব্যবহার করি তার হার্ডটা দেখার জন্যে, কিন্তু টেকনিক্যাল পয়েন্টটা অর্থাৎ সফটওয়্যার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমরা ভেতরে বুঝতে পারি না। তো সেরকমই আমাদের ব্রেন আর আমাদের কনসাস মাইন্ড। ব্রেন আমাদের মাইন্ডকে কনসাস করে দেয়। ব্রেন হচ্ছে অর্থাৎ কনসাস মাইন্ড হচ্ছে একটা অফিসের বসের মতো বা একটা হেডমাস্টারমশাইয়ের মতো। এখানে আমরা হেডমাস্টারমশাই না বলে আমরা একে একটা উদাহরণস্বরূপ হিসেবে বলে দিতে পারি যে এটা হচ্ছে অফিসের কোনো বস। যতক্ষণ পর্যন্ত অফিসের বস তার অধতন কর্মচারীর উপর কোনো নির্দেশ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা কিছুই করা সম্ভব হয় না। সেরকমই কনসাস মাইন্ড আমাদের হচ্ছে বস, আর সাবকনসাস মাইন্ড বস থেকে যে কথাগুলো তথ্যগুলো আসে সেইগুলো পরিচালিত করেন হচ্ছে কনসাস মাইন্ড। অর্থাৎ সাবকনসাস মাইন্ড হচ্ছে সেরকমই একটা বিষয় যেটা আমাদের মাথার মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই মাথা থেকে সেই কাজটা, সেই ঘটনাটাকে না নির্দেশবহ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড কিছুই করার সম্ভব হয়ে ওঠে না। তাই বন্ধুরা, একটি উদাহরণ দিয়ে বলছি। 10% কনসাস মাইন্ড কাজ করে। ভাবতে পারুন জিনিসটা কতটা একটা বিষয়, যে 90%-এর মধ্যে আমি 100%টা বলছি না, আমি 10% ধরে নিচ্ছি ব্রেন করছে, আর 90% হচ্ছে কনসাস মাইন্ড। তার মানে একটা সাবকনসাস মাইন্ডের মধ্যে কত কিছু ঘটনা ঘটছে, আর আমাদের কনসাস মাইন্ড কিন্তু সামান্য 10%কে কিন্তু নির্দেশ করতে পারে, তার বেশি কিন্তু কনসাস মাইন্ড নিতে পারে না। কিন্তু যে কাজগুলি খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের কনসাস মাইন্ডের মাথায় রয়েছে সেই কাজটাই কিন্তু সাবকনসাস মাইন্ড কিন্তু করতে পারে। যেরকম দেখুন, উদাহরণ দিয়ে বলছি, আমরা অনেকেই এই কাজটা করে থাকি। আমরা যখন রাতেরবেলা ঘুমোতে যাই, আমরা পরের দিনের
একটা নির্দিষ্ট টাইমে ওঠার জন্য অ্যালার্ম ঘড়িকে আমরা ব্যবহার করি। দেখবেন এই অ্যালার্ম ঘড়ি যখন আমরা ব্যবহার করি তার পরের দিনের জন্য, তখন কিন্তু অনেকেই আমরা কি করি, উদাহরণ দিয়ে বলা যাচ্ছে অ্যালার্ম ঘড়ির টাইমটা আমাদের পরবর্তী দিনের অ্যালার্ম টাইম হবে 4টে। তো যারা আমরা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করি তারা এই ঘটনাটা সঙ্গে বিশেষভাবে পরিচিত। অ্যালার্ম ঘড়িতে আমি আগের দিন ঘুমোবার আগে আমি দম দিয়ে দিলাম, অ্যালার্ম করে দিলাম 4টে, কি পরের দিনে আমার দেখা গেল ঘুমটা ভেঙে গেল ঠিক 4টে থেকে 10 মিনিট আগে বা 4টে থেকে 15 মিনিট আগে, বা কারো ক্ষেত্রে আধ ঘন্টা আগেও কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। এটা অনেকেরই হয়। কিন্তু দেখবেন সেই দিনকে, যেদিনকে আপনার ঘুম ভেঙে যাচ্ছে ঠিক 4টে থেকে 4টে 10 মিনিট বা 15 মিনিট বা 5 মিনিট আগে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তী দিনের হয়তো 4টের সময় আপনার অ্যালার্ম ঘড়ি বেজেই যাচ্ছে, কিন্তু আপনার আর ওঠার মতো তাগিদ হচ্ছে না। এটা তো অনেকেরই বন্ধুরা, আপনাদের মধ্যে তো হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে যেদিনকে আমি 4টে থেকে ওঠার 10-15 মিনিট আগে এই ঘটনাগুলো ঘটলো, সেদিনকে ঘটনাটা কীরকম ছিল, বা যেদিনকে আমার ওঠার ইচ্ছেই হলো না, আমার দিনের পর দিন কিছু সময় ধরে ধরে খালি অ্যালার্ম বাজতেই চাইলো, থাকতেই চাইলো, কিন্তু আমার আর ওঠা সম্ভব হয়ে উঠলো না, বা উঠছি না, আমার ক্লান্ত লাগছে, কেন হচ্ছে এটা? তো বন্ধুরা, যেই রাত্রে আমি অ্যালার্ম দিয়েছি 4টের সময়, এবং সেই দিনকে পরের দিনকে আমার এমন একটা জায়গায় যেতে হবে যে সেখানে আমাদের ওই টাইমটা যদি আমরা তৈরি না হয়ে উঠতে পারি, তাহলে হয়তো আমাদের ট্রেনের টাইম থাকতে পারে, বা কোনো একটা জায়গায় যেতেই হবে, ওই টাইমটা আমাকে মেনটেন করতে হবে। সেই আমি যখন এরকম একটা মাথায় চিন্তা দিয়ে যখন অ্যালার্ম ঘড়িটাকে আমি অ্যালার্ম দিচ্ছি, তখন কিন্তু পরের দিনের ঘটনাটা সেরকমই হয় যে আমি 4টে বাজার 10-15 মিনিট আগেই উঠে পড়ছি। তো তার মানে কি, যে কাজটা আমরা কনসাস করে করি, মানে ব্রেন থেকে একেবারে করতেই হবে, যদি এই যে ব্রেন আমাদের ঢুকিয়ে নিল যে আমাকে এই কাজটা করতেই হবে, সেই মুহূর্তে কিন্তু কাজটা সম্পন্ন হলো। আর যেদিনকে আমি সেরমভাবে ওঠার অ্যালার্ম দিলাম, অথচ ওঠার আমার তাগিদে নেই, অ্যালার্মের পর অ্যালার্ম বেজে যাচ্ছে, কিন্তু আমি আর ঘুম থেকে উঠতে পারছি না, সেই দিনকে কি হয়? তার মানে যখন আমি অ্যালার্ম দিয়েছিলাম সেই সময়টা আমার এত গুরুত্বপূর্ণ ছিল না। সেরকমই সাবকনশাস মাইন্ডের মধ্যে এরকমই ঘটনাগুলো ঘটে, যে কনসাস মাইন্ড আমাদের 100% শিওর করে দেয় ওই কাজটা তোমাকে করতেই হবে। আমরা যখন স্বপ্ন দেখি, আমরা যখন চিন্তা করি, তখন কিন্তু হঠাৎ করে স্বপ্নটা এমন স্বপ্ন যে আপনি ভাবেননি বা আপনি চিন্তা করেননি, এরমও কিন্তু ঘটনাগুলো ঘটে। তার মানে এটা নয় যে আমাদের মধ্যে কনসাস মাইন্ডের স্বপ্নটা ছিল না, ছিল, কিন্তু স্বপ্নটা অনেক দিন পরে স্বপ্নটা তো আমার আগের দিনে দেখা উচিত ছিল, কিন্তু সেটা আমি দেখলাম না। যে সময় আমরা কাজ করেছিলাম, বা যে সময় আমাদের কোনো কারোর সঙ্গে যখন সম্পর্ক তৈরি হলো তখন, বা কোনো একটা ঘটনা, সেই ঘটনাটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেল, কিন্তু অনেক দিন পরে সেই ঘটনাটাই আমাদের সাবকনশাস মাইন্ডে থেকে আমাদের পরবর্তী সময় সেই ঘটনাটা চলে আসলো। এই কনসাস মাইন্ড যে কাজটা করে, যে কাজগুলো করতে পারে, সাবকনশাস মাইন্ড কিন্তু অনেক বেশি কাজ করে, বুঝে রাখুন। সাবকনশাস মাইন্ড অনেক কিছু করতে পারে, কারণ সাবকনশাস মাইন্ডের মধ্যে আমাদের পরীক্ষার রেজাল্ট আছে, আমাদের হেলথটা যাতে হিলিং হয়ে যায় তারও আছে। সুতরাং এই সাবকনশাস মাইন্ডকে জাগ্রত করতে গেলে আমাদের অনেক কিছু মেডিটেশন করতে হয়, আমাদের অনেক কিছু টেকনিক জানতে হয়। যেরকম সফটওয়্যারটাকে তৈরি করার জন্য অনেক রকম টেকনিক করে একটা সফটওয়্যারের মধ্যে একটা মোবাইলকে তৈরি করা হয়, সেরকম সাবকনশাস মাইন্ডকে জাগ্রত করতে গেলে আমাদের অনেক কিছু মেডিটেশনের প্রয়োজন হয়। তা এতক্ষণে আপনারা অবশ্যই বুঝেছেন যে সাবকনশাস মাইন্ড কিন্তু আমাদের অনেক কিছু কন্ট্রোল করে, আমাদের হেলথকে কন্ট্রোল করে। যেরকম আমরা যখন গ্যাস অম্বলে ভুগি, তখন দেখবেন আমাদের কোনো কিছু খাওয়ার আগেই কিন্তু আমাদের এটা মনে হয়ে যায় আমার গ্যাস অম্বল হয়ে যাবে না, তো যখনই আমাদের মাথার মধ্যে ঢুকে গেল আমার গ্যাস অম্বল হবে, তার মানে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। ব্রেন কিন্তু আমাদের কনসাস থেকে সাবকনশাস মাইন্ডকে
মাইন্ডকে পাঠিয়ে দিল, অর্থাৎ নির্দেশবহ করে দিল। সুতরাং সাবকনশাস মাইন্ডকে জাগ্রত করতে গেলে আমাদের অনেক কিছু মেডিটেশনের প্রয়োজন আছে। সুতরাং আপনারা বলবো, এই জগতের যা কিছু ঘটনা ঘটে কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। সুতরাং পঞ্চ ইন্দ্রিয়কে আপনারা জাগ্রত করুন। আমি কনসাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড নিয়ে আরও কিছু তথ্য আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার।